ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এক মনে কোরআন শরীফ পড়ে যাওয়া এই মেয়েটার নাম নাইচ খাতুন। চোখে তার আলো নেই, এই পৃথিবীর কোনো রং কোনোদিন তার চোখে ধরা দেয়নি। 19টি বছর ধরে তার পৃথিবী যেন এক নিরেট অন্ধকার, কিন্তু সেই অন্ধকারকে তিনি কখনো মনের ভেতর জায়গা দেননি। জন্ম থেকেই পৃথিবীর আলো দেখেননি নাইচ খাতুন, কিন্তু তার জীবন যেন অন্ধকারের গল্প নয়, অন্ধকারের মধ্যেও নিজের মতো করে আলো খুঁজে নেওয়ার গল্প। যে মানুষটি কখনো ফুলের রূপ দেখেননি, জানেন না লাল নীল সবুজের ভেদাভেদ, সেই মানুষটির আঙ্গুলের স্পর্শেই আজ প্রাণ পায় বাহারি রঙের কাগজের ফুল আর নকশা করা শোপিস। রঙিন কাগজ হাতে নিয়ে স্পর্শ দিয়ে ভাবযোগ করেন, কাঁচি চালান নিখুঁত অনুভবে, আঠা দিয়ে জোড়া লাগান নিজের না দেখা কল্পনার টুকরোগুলোকে। নিজের তৈরি সেই সুন্দর ফুলগুলোর দিকে তাকিয়ে আনন্দ পেতে পারেন না ঠিকই, কিন্তু যখন সেই উপহার অন্যের হাতে তুলে দিয়ে তাদের আনন্দের অনুভূতি পান, তখন যেন তার নিজের পৃথিবীটাও আলোয় ভরে ওঠে। চোখের আলো না থাকলেও সৃষ্টিশীলতার এই শক্তি থামেনি, বরং প্রতিটি কাজের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা। মোবাইলে রেকর্ড করা তিলাওয়াত শুনে শুনে একাগ্র মনোযোগ আর স্মৃতির উপর ভর করে মুখস্থ করেছেন বেশ কয়েকটি সূরা। অন্তরে লালন করছেন হাফেজা হওয়ার স্বপ্ন, আর সেই স্বপ্নের পথেই নিজের মতো করে এগিয়ে চলছেন প্রতিদিন। মোবাইল কিনে দাও। এবার তারা তাদের সামর্থ্য মতো একটা বাটন ফোন কিনে দিলেন, সেখানে রেকর্ডিং করা, সেখান থেকে কোরআন শেখা। লেখাপড়া করার পরে আমার স্বপ্ন একটাই, যে এই যে আমাদের মতো মানুষ রাস্তায় পড়ে থাকে, যারা এতিম, যারা রাস্তায় পড়ে থাকে, খাবার পায় না, বাসস্থান পায় না, মাথার ওপরে থাকার মতো এক কথায় বলতে গেলে একটা ছাদ পায় না, তাদের হেল্প করা। এই কাজগুলো নাইচের কাছে শুধু সময় কাটানোর উপায় নয়, নিজের হাতে কিছু তৈরি করতে পারা, অন্যকে তা উপহার দিতে পারা, এটাই যেন তার আত্মবিশ্বাসের জায়গা। আর নিজের হাতে তৈরি এসব জিনিস নিজের কাছে জমিয়ে রাখেন না তিনি, আপনজন কিংবা পরিচিতদের হাতে তুলে দেন ভালোবাসা দিয়ে। 2009 সালেই ভর্তি হয় দৌলতপুর প্রতিবন্ধী স্কুলে। ওই যে গোলাপ ফুল বানায়, তারপরে পদ্ম ফুল বানায়, তারপরে এলো এই যে চাঁদ তারা বানাইছে। নাইচের কাছে হয়তো পৃথিবীর অনেক কিছুই অদেখা, কিন্তু শোনা, মনে রাখা আর অনুভব করার শক্তি দিয়ে নিজের জন্য তিনি তৈরি করেছেন এক আলাদা জগৎ। সেই জগতেই আছে শেখার আগ্রহ, নিজের হাতে কিছু করার আনন্দ আর ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন। কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার ধরমপুর ইউনিয়নের কাছহাটা চেয়ারম্যান পাড়ার কৃষক কালু মিয়ার মেয়ে নাইচ সীমিত আয়ের কৃষক পরিবারে বেড়ে উঠলেও ছোট্ট এই ঘরটির ভেতর তার স্বপ্নের পরিসর অনেক বড়। নিজের জীবনটাকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি অন্যদের জন্য কিছু করতে চান তিনি। নাইচের প্রতিভা আর মানসিক শক্তি নিয়ে গর্বিত পরিবার ও প্রতিবেশীরা, কিন্তু প্রতিভা থাকলেই পথ সহজ হয় না। আরও ভালোভাবে কাজ শিখতে প্রয়োজন প্রশিক্ষণ, নিয়মিত কাজের উপকরণ এবং নিজের তৈরি জিনিসকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়ার সুযোগ। তাই পরিবারের চাওয়া, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষরা যদি নাইচের পাশে দাঁড়ান, তাহলে তার প্রতিভা হয়তো ঘরের চার দেয়াল পেরিয়ে আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবে। আমি মোহাম্মদ নাইচ খাতুনের চাচাতো বোন। আর ওর ফুল বানানো দেখে আমিও মাঝে মাঝে হতবাক হই যে আমি চোখে দেখেও যখন পারি না, আর তুই না দেখে পারিস। এত দূর আসছে, সেই উদ্দেশ্য যেন পূরণ হয়। আমরা সবাই সহযোগিতা করব এবং আমিও চাই। যে মেয়েটি কোনোদিন ফুলের রং দেখেননি, তিনিই আজ হাতের স্পর্শে ফুল বানান। যে চোখ পৃথিবীর সৌন্দর্য দেখেনি, সেই চোখের অন্ধকার তার স্বপ্নকে অন্ধকার করে দিতে পারেনি। কণ্ঠে কোরআনের সূরা, হাতে রঙিন কাগজ আর মনে মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন নাইচ খাতুন। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।